সুপ্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের ভয়ঙ্কর সব সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ডিসেম্বরের সত্যি কি দেশে আসছে শেখ হাসিনা, কি বলছে জনমত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। শেখ হাসিনা জানান তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের অবস্থান কি তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। খুলেছে ভারত সরকার। তবে নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো বা প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত এবং সংশ্লিষ্ট আইন ও দুই দেশের বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি হবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য না করে বলেন যে কোনো প্রত্যর্পণই একটি আইনি প্রক্রিয়াতেই নিষ্পত্তি হবে। একই সঙ্গে তিনি জানান শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এদিকে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে ভারতের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে নয়াদিল্লি এই বিষয়টিকে রাজনৈতিক নয় বরং আইনগত প্রক্রিয়ার মধ্যেই দেখতে চায়। একই ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা নিয়েও প্রশ্ন ওঠে। কিছু প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার জবাবে রণধীর জয়সওয়াল বলেন এবং সেই সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিলেও এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ভর করবে আইনগত প্রক্রিয়া ও দুই দেশের আনুষ্ঠানিক ব্যবস্থার উপর। এদিকে আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না, এটা বিএনপির বোঝা উচিত। এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড়তে হবে না। কিন্তু এত মানুষের জীবন নেবে কেন? এভাবে মানুষের উপর হামলা করবে কেন? ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণা বেশ আলোড়ন তুলেছে রাজনীতির মাঠে। এ নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শেখ হাসিনা যদি দেশে ফিরে কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। তিনি আসছেন না, আসতে পারবেন না। বিরোধী আইনের আওতায় গত বছর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নির্বাচিত বিএনপি সরকারও সেই আদেশ বহাল রাখে। অন্যদিকে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে আশ্রয় নেওয়া দলটির শীর্ষ নেতা শেখ হাসিনাকেও দেয়া হয়েছে মৃত্যুদণ্ডাদেশ। আমরা কি তার অনুকূল পরিস্থিতির কথা ভাবছি? মোটেই না। বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এবং সেখানে সরকারি লোকজন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ আইনত, তাদের আওয়ামী লীগের কোনো রকম তৎপরতা করলে তাদেরকে ধরবে। বা প্রায় 2 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকেই এর সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা ও গ্রেফতারের খবর এসেছে গণমাধ্যমে। আত্মগোপনে রয়েছেন, এমনকি বিভিন্ন সময় দলকে সক্রিয় করতে বের করা ছোটকা মিছিল থেকেও আটক হয়েছেন অনেকে। শেখ হাসিনার ফিরে আসা আর আওয়ামী লীগের ফিরে আসা দুটো আলাদা জিনিস। আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসা, আওয়ামী লীগকে কিন্তু উনি যেহেতু মিডিয়াতে বলেছেন, সরাসরি বলেছেন, এটা একদম প্রকাশ্যেই বলেছেন, সুতরাং এটা নিশ্চয়ই 2024 সালের গণ অভ্যুত্থানের সময় ব্যাপক জনরোষের মুখে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। ফলে শেখ হাসিনা জনগণের সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলছেন তার জোরালো ভিত্তি নেই বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে 663টি মামলা হয়েছে, যার একটিতে তাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডাদেশ। ফলে আইনত আওয়ামী লীগের এই নেতা দেশে ফেরা মাত্রই গ্রেফতার হবেন। তিনি ভারতে নির্বাসনে, ভারত সরকার তাকে দিতে পারে, ভারত সরকার তাকে নাও দিতে পারে। বলছেন রায় হবার পর আপিলের নির্ধারিত সময় পার হলেও শেখ হাসিনা যখনই বাংলাদেশে ফিরে আসেন না কেন, আত্মসমর্পণ করে সাজার রায় তার যে বিচার হয়েছে সেটি নিয়ে তো আন্তর্জাতিক মহলেও, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকেও যে অনুপস্থিতিতে অতি দ্রুত শেখ হাসিনা চ্যালেঞ্জ করেছেন যে এটা বেআইনি আদালত।